সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি বাঁশঝাড়ের কাছে। দেখতে পাচ্ছেন, বিশেষ করে গ্রাম এলাকায় এই বাঁশঝাড় দেখা যায়। আর এই বাঁশঝাড় কীভাবে বানাবেন সে সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিব। বিশেষ করে চৈত্র বৈশাখ মাসে এই বাঁশের গিট দেখে এটা রোপণ করে দিতে হয়। আর বিশেষ করে রোপণ করার কিছু পদ্ধতি আছে। সেটা হচ্ছে বাঁশটি মাথায় কেটে ওখানে গিটের মাথায় ওখানে প্রতিদিন সকাল বিকালে ওখানে পানি ঢালতে হবে। আর বিশেষ করে একটু ন্যাকড়া পেঁচালে ভালো হয়। এইভাবে যদি আপনারা বানান তাহলে আপনারা বাঁশঝাড় বানাতে পারবেন, বাঁশের চারা হয়ে যাবে। আর এখানে প্রচুর পরিমাণে বাঁশের ফলন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেশ কয়েকটি বাঁশঝাড়। আর বিশেষ করে এই বাঁশের যে উপকারিতা রয়েছে সেটা হচ্ছে বাঁশের ঝুড়ি, বাঁশের বিভিন্ন ধরনের আসবাবপত্র। তো আসলে বাঁশের খুঁটি, বাঁশের বেড়া, এভাবে বাঁশের ফুলদানি, এরকম বাঁশের অনেক উপকারিতা রয়েছে, অনেক ব্যবহারবিধি রয়েছে। বিশেষ করে গ্রাম এলাকায় এই বাঁশঝাড় দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রাম এলাকায় আপনাদেরকে নিয়ে এলাম। এই ঘরের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বাঁশ গাছ হয়েছে, বাঁশঝাড় হয়েছে। এখানে বাঁশ মূলত বেশ একটি লাভজনক ফসল। বিশেষ করে এটা যদি আপনারা বানান তাহলে একবার বানাতে পারলে এটা অনেক বছর ধরে, বিশেষ করে মনে করেন 100 বছর বা 200 বছর ধরে আপনি বাঁশ বিক্রি করতে পারবেন। তাতে আপনার বাঁশের ঝাড়ের যে বাঁশ এটা কমতি হবে না, আর আপনার আয় বাড়তেই থাকবে। আর বিশেষ করে একবার যদি বাঁশের ঝাড় বানিয়ে ফেলেন তাহলে আপনার বাড়তি এর পিছনে আর কোনো বিশেষ কোনো খরচ বা এর কোনো পিছনে কোনো ব্যয় নাই। তাহলে এটা অবশ্যই বুঝতে পারছেন যে বাঁশঝাড় বানানো প্রকৃতপক্ষে একটি সহজ পন্থা। আর বিশেষ করে এই বাঁশের যে উপকারিতা রয়েছে আমরা হয়তোবা অনেকেই জানি, তারপরেও দেখুন এখানে একটি যে বাঁশের ঝাড়ের কাছে আমাদেরকে নিয়ে এলাম। আর এই বাঁশের মধ্যে বিভিন্ন প্রজাতিও থাকে। কোনোটি তল্লা বাঁশ, কোনোটি ভাউলো বাঁশ, কোনোটি ওড়া বাঁশ। তো এরকম বাঁশের বিভিন্ন প্রজাতি থাকে। কোনো বাঁশ থাকে পাহাড়ি এলাকায়, অনেক যে বাঁশগুলো হয়ে থাকে সেই বাঁশগুলো দিয়ে সিভি বানানো হয়। আবার এমন কিছু বাঁশ আছে যেগুলো বেশি চিকন, বিশেষ করে পাহাড়ি এলাকায় হয়, সেগুলো দিয়ে বাঁশের বাঁশি তৈরি করা হয়। তো বাঁশের বাঁশি গ্রাম এলাকার একটি ঐতিহ্য, বিশেষ করে মেলায় আর এই বাঁশের যে বাঁশির প্রচলন দেখা যায়, মেলা জমে ওঠে এই বাঁশের বাঁশির জন্য। আর শুধু বাঁশের বাঁশি নয়, এখানে বাঁশের অনেক আসবাবপত্র, বাঁশের কুলা, বাঁশের ধামা, বাঁশের আগরি, এভাবে আরও অনেক কিছুই, বাঁশের খেলনা আসলে গ্রাম বাংলায় একটি বিশেষ ঐতিহ্য বহন করে। আর আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখানে আরও একটি বিষয় আমি না বলে পারছি না, যেটা হচ্ছে সকাল সন্ধ্যায় এই বাঁশঝাড়ের মধ্যে এখানে পাখির কিচিমিচির শব্দ শোনা যায়, পাখির কলকাকলিতে এখানে মুখরিত হয়ে ওঠে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বাঁশ শুধু বাঁশ নয়, বাঁশ একটি গ্রাম এলাকার একটি ঐতিহ্য, ইতিহাসও বটে। এই বাঁশের সাথে আমাদের অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা বেশি বেশি করে যদি বাঁশ চাষ করেন, বাঁশ রোপণ করেন, তাহলে আপনারা লাভবান হবেন, আপনারা স্বাবলম্বী হবেন। তো বিশেষ করে এই বাঁশের যে চাহিদা এটা অপরিহার্য, বাঁশের যে উপকারিতা এটা বলে আসলে শেষ করা যায় না। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন যে বাঁশ আসলে আমাদের একটি সত্যি একটি বড় সম্পদ। আমরা সকলেই এই বাঁশ চাষ করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।